হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি গৃহপ্রবেশ সিরিয়ালের আপডেট নিয়ে। গৃহপ্রবেশ সিরিয়ালে তো দেখা যাচ্ছে যে শুভ রমিতকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসে। শুভর জন্য যে রমিত বাড়ি ফিরে এসেছে সেই জন্য রমিতের বাবা মা শুভর কাছে সারা জীবন কৃতজ্ঞ। রমিতের বাবা বলে, শুভ তোর কি দরকার, আমি সেটাই দেব। কিন্তু সেবন্তী বলে, বাড়ির মেয়ে একটা কাজ করেছে তার জন্য আবার এত কিছু দেওয়ার কি আছে, ওকে নিয়ে এত বাড়াবাড়ি না করলেও চল। কিন্তু হীরক বলে, না, আজকে শুভ যেটা চাইবে সেটাই। শুভ বলে, আমি দুটো জিনিস তোমার কাছে চাইবো কাকু। এক হচ্ছে, তুমি সব সময় ওকে এরকম বকাঝকা করবে না, ওর কাছে জানতে চাইবে যে ওর কি প্রবলেম হচ্ছে, ওকে ভালো করে বুঝাবে, আর ওর যেটা প্যাশন সেই নিয়ে পড়াশোনা করতে দেবে। হীরক তাতেই রাজি হয়। এরপর আস্তে আস্তে রমিতের সেন্স ফিরে আসে, সবাই রমিতকে বোঝায়, রমিত বোঝে। এর মধ্যে আবার দেখা যাচ্ছে আমাদের জিনিয়া এসেছে রমিতকে দেখতে। সে আবার আদ্রিতকে বলেছিল যে তার এক বান্ধবীর মা হার্ট অ্যাটাক হয়েছে, হসপিটালে ভর্তি আছে, তাই সে হসপিটালে দেখা করতে গেছে। কিন্তু ভাগ্যক্রমে আমাদের আদি জানতে পেরে যায় যে জিনিয়া পার্লারে ছিল, আর তার বাড়িতে এত বড় বিপদ থাকা সত্ত্বেও জিনিয়া কোনো কনসার্নই দেখালো না, পার্লারে গিয়ে বসেছিল, যা আদ্রিতকে খেপিয়ে তোলে। এরপর জিনিয়ার কথা শুনে আদ্রিত খেপে ওঠে, আর জিনিয়া আসল রূপ সবার সামনে দেখিয়ে দেয় যে জিনিয়া এবারেও মিথ্যে কথা বলেছিল, আমাদের বাড়ির বিপদ জেনেও সে পার্লারে বসেছিল, তাই এটা সে কোনোভাবেই মেনে নিতে পারবে। আর শুভ কিছু বলতে গেলে তো জিনিয়া শুভকে কথা শোনায়, কিন্তু আদি বলে দেয় শুভকে যেন সে কোনো কথা না শোনায়। এরপরে এই শুভকে সবসময় সাপোর্ট করা সেটা জিনিয়া মেনে নিতে পারে না, তাই আদিকে বলে যে তুমি বরঞ্চ আমাকে বিয়েটা না করে শুভকেই তো বিয়েটা করতে পারো, যখন এত শুভ শুভ করো। আদ্রিত এরপর তার মনের কথা বলে ফেলে যে হ্যাঁ, আমি তো সেটাই ভাবছি, আমি কেন তোমাকে বিয়ে করছি, আমি কেন শুভকে বিয়ে করছি না। যেটা শুনে আদ্রিতের মা অবাক হয়ে যায়। শুভ ছুটে গিয়ে ঘরে তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আদ্রিতের মা এসে বলে যে শুভর এখানে ডিউটি শেষ, এরপর যেন শুভ এখানে না থাকে, কালকে টিকিট কেটে দেব, শুভ যেন তার বাবাকে নিয়ে দেশে ফিরে যায়, আর আদ্রিত আর জিনিয়ার মধ্যে যেন না ঢোকে, ওদের বিয়েতে যেন ভাঙাচি না দেয়, যা শুভকে খুবই কষ্ট দেয়। এইদিকে আবার আদ্রিতের ভাই বোনেরা বুঝে যায় যে আদ্রিত শুভকে ভালোবাসে, কারণ ছোটোর থেকে আদ্রিত আর শুভ খুব ভালো বন্ধু, আর আদ্রিত ও শুভকে খুব ভালো করে চেনে, শুভ আদ্রিতকে খুব ভালো করে চেনে, আর জিনিয়ার সাথে তাদের দাদা কোনোভাবেই ভালো থাকবে না। তাই তারা আদ্রিতকে বোঝায় যে তুই তোর মনের কথা ভাব, মনের কথা শোন, তুই যদি শুভদিকে ভালোবাসিস তো শুভ দিদিকে গিয়ে সমস্ত কিছু বলে দে, জীবন একটাই, তাই তোরও ভালোভাবে বাঁচার অধিকার আছে। জিনিয়ার সাথে কিন্তু তুই কোনোভাবে ভালো থাকতে পারবি না, তাই এখনো সময় আছে দাদা ভাই, তুই শুভ দিদিকে গিয়ে সমস্ত কিছু জানিয়ে ফেল। আদ্রিত মনে মনে ভাবে যে হ্যাঁ, সত্যি সে শুভকেই ভালোবাসে, তাই শুভকে সমস্ত কিছু জানাবে বলে ঠিক করে ফেলেছে। এইদিকে আদ্রিতের দাদু আর ঠাম্মিও ঠিক করেছে যে শুভর সাথে নদিয়ায় ফিরে যাবে দেশের বাড়ি, আর দেশের বাড়িতে গিয়েই সে শেষ জীবনটা কাটাতে চায়, আর আমাদের শুভর কোলে মাথা রেখেই তারা মরতে, কারণ শুভকে কোনোভাবেই তারা এই বাড়িতে আর আটকে রাখতে পারবে। আগামী পর্বে দেখা যাচ্ছে আমাদের আদ্রিত শুভকে তার ভালোবাসার কথা বলে ফেলছে, যে সে জিনিয়াকে নয় শুভকে ভালোবাসে, তাই শুভকে বিয়ে করতে চায়। এইদিকে জিনিয়ার মা এসে শুভর বাবাকে থ্রেট দিচ্ছে যে আপনার মেয়েকে আপনি আদ্রিতের কাছে লেলিয়ে দিচ্ছেন, কত টাকা দরকার, তাহলে আপনি আমার মেয়ের বিয়েতে ভাঙাচি দেবেন। যা শুনে শুভ রেগে যায়। এভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।